হ্যালো গাইস, গুড মর্নিং। আজকে আমি আরেকটি টপিক নিয়ে আপনাদের সামনে আসলাম, সেটা হলো 80-20 প্রিন্সিপাল। হ্যাঁ, 80-20 যে কোনো জিনিস 80-20-তে ভাগ করা বা বিনিয়োগকে 80-তে বিনিয়োগ করা, 20-তে প্রফিট আনা, এর উপরই আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। আমার এই ব্লগটিকে আপনাদের কাছে ভালো লাগলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন। আমি এখন আমার মূল আলোচনায় ফিরে আসলাম। এই 80-20 নীতিটা জন্ম হয় 1897 সালে, প্রায় 100 বছর পূর্বে ইতালির অর্থনীতিবিদ ভিলপেডো প্যারেটো। পরে একে আরও অন্য এক ভাষায় ডাকা হয় বা অন্য এক ভাষায় বলা হয় যে 80-20 রুলস বা প্রচেষ্টা। বর্তমানে এটি একটি ছোট পদক্ষেপ হলেও এটার বেনিফিট অনেক বড়োভাবেই আসে। যে 80-20 যে কোনো জিনিস 80-20তে ভাগ করলে এটার বেনিফিট খুব বড় আকারেই আসে। বর্তমানে একটি ছোট পদক্ষেপ ভবিষ্যতে কয়েক গুণ বড় হয়ে আপনার কাছে ধরা দিতে পারে। হ্যাঁ, বর্তমানে একটা ছোট পদক্ষেপ ভবিষ্যতে আপনার কাছে বড় হয়ে আপনার কাছে ধরা দিতে পারে বা কয়েক গুণ হিসেবে আপনার কাছে ধরা দিতে পারে, যদি কোনো বড় ব্যাঘাত না ঘটে। হ্যাঁ, সেটার যদি কোনো বড় ব্যাঘাত না ঘটে তাহলে সেটা খুব বড় আকারেই আপনার কাছে ফিরে আসবে। আর প্রথম দিকে আপনি সব কিছুই করে ফেলবেন এমনটা ভাবা উচিত নয়। হ্যাঁ, প্রথম দিকে যে কোনো বিষয়ে আপনি যে একবার সব কিছু করে ফেলবেন এমনটা ভাবা উচিত না। যে কোনো বিনিয়োগের ফলাফল 80-20 নীতির অনুযায়ী করুন, যাতে আপনি যা কিছু করেছেন তার ফলাফল একসময় ঠিকই ফিরে আসবে আপনার কাছে। অবশ্যই পাবেন, হয়তো বা খুব বেশি নয়তো বা খুব কম। আপনি যাই করেন না কেন এটা আপনার কাছে ফিরে আসবেই। হ্যাঁ, যে কোনোভাবেই ফিরে আসবে, হয়তো বা খুব বেশি আকারে ফিরে আসবে, না হয় খুব কম আকারে হলেও ফিরে আসবে ইনশাল্লাহ। আপনি এটাতে বিনিয়োগ করুন বা বিনিয়োগের চিন্তা ভাবনা করুন যে 80-20। হ্যাঁ, প্রথমে একটা বিনিয়োগ করলে যে 80-20-তে বিনিয়োগ করাই সেও বা ভালো। আর অন্যদিকে অর্থ উপার্জন বা বৃদ্ধির উপায় হলো যে অর্থ হারানোর পথকে বন্ধ করতে হবে। অর্থ উপার্জন এবং অর্থ বৃদ্ধির একটাই মাত্র পথ হলো সেটা হলো অর্থ হারানোর পথকে বন্ধ করতে হবে। আর আপনার আর্থিক লাভজনক পণ্যগুলো ব্যবসার দিকে একটু সজাগ বা নজর রাখতে হবে, যেন আপনার যেসব পণ্য বা লাভজনক দিক সেগুলো একটু সজাগ রাখতে হবে। আপনার সততা ক্রেতাকে আপনার কাছে আকৃষ্ট করবে। হ্যাঁ, আপনার সততা আপনার ক্রেতাকে আপনার কাছে আকৃষ্ট করবে, আর ক্রেতার সততা আপনার ব্যবসাকে উচ্চ পর্যায়ে নিয়ে যাবে এবং আপনার সম্পদ বৃদ্ধি করবে এবং আমরা উন্নয়ন হবে। সৌভাগ্য হঠাৎ করে আসে না, যে কোনো সৌভাগ্য হঠাৎ করেই আসে না। তবে এটা সৌভাগ্যর আবার পরিমাপনে এটা অনেক সীমাহীন লম্বা। সৌভাগ্য হলো সীমাহীন লম্বা, এটার কোনো পরিমাপ নাই। তাই তো বলে যে আমাদের কল্পনার অধিক তথ্য আমাদের মস্তিষ্কে থাকে বা ব্রেনে থাকে। আমরা যা কল্পনা করি তার চেয়ে অধিক তথ্য আমাদের কল্পনার বাহিরে, সেটা আমাদের মস্তিষ্ক বা ব্রেনে অবস্থিত থাকে। আমরা যা কল্পনা করি তার চেয়ে হাজারো গুণ তথ্য আমাদের ব্রেনে অবস্থিত থাকে। কোনো কাজ যদি আপনার আনন্দের সাথে আমরা না করতে পারি, যে কোনো কাজ যে কাজই করি সেই কাজ যদি আমরা আনন্দের সাথে না করতে পারি তাহলে সেই কাজের ফলাফল আসে না। আমরা কাজকে ভালোবাসতে হবে, কাজকে সম্মান দিতে হবে, কাজের প্রতি মহব্বত আনতে হবে, তাহলে সেই কাজের প্রতি এবং সেই কাজ থেকে প্রফিট বা ভালোবাসা আমরা পেতে পারি। তাই কাজকে সম্মান করতে হবে। তাই তো এপিজে আব্দুল কালাম স্যার বলেছে, তুমি তোমার কাজকে সম্মান করো, লোকে তোমাকে সম্মান করবে। যাই হোক, আমি আমার ব্লগটিকে আর লম্বা করতে চাচ্ছি না। আমি আজকে এখানে আমার ব্লগটিকে ইন করে দেবো। আমি আজকে 80-20 প্রিন্সিপালে পার্ট 1 নিয়ে আলোচনা করব। আমি নেক্সট ভিডিওতে পার্ট 2 নিয়ে আবার 80-20 প্রিন্সিপালে পার্ট 2 নিয়ে আপনাদের কাছে আবার সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই চ্যানেল নতুন সাবস্ক্রাইব করতে পাশে থাকবেন এবং পার্ট 2 দেখার আমন্ত্রণ করে আমি এখানে আমার ভিডিওটিকে শেষ করে দিলাম। দি এন্ড। খোদা হাফেজ।